কারণ ওনার ক্ষুধার লেখা এতদিন আমরা পাচ্ছিলাম। অনেকে এটা নিয়ে পড়াশোনা করে, অনেকে শুনি কবিতা আবৃত্তি। ওনার প্রয়াণে বিশেষভাবে ককবরক সাহিত্যে যে ক্ষতিপূরণ হয়েছে সেটা পূরণ হবার নয়, এবং এত শিগগিরই মানে এই বয়সটা, হ্যাঁ ওনার বয়স আমার মনে হয় 65। তো 65 এই আমাদের এই সময়ে আমরাও ভাবি নাই যে উনি তো চলাফেরাও করেন। আজকেও উনি সকালে ব্যাডমিন্টন খেলছিলেন। তো এইভাবে যে উনি হঠাৎ করে চলে যাবেন, মানে যখন খবরটা শুনলাম মনে হলো যেন আকাশ থেকে ভেঙে পড়লাম। এবং ওনার যে জায়গা, যে শূন্যস্থান উনি রেখে গেছেন, সেই শূন্যস্থান পূর্ণ করা বা পূরণ করা খুবই কঠিন ব্যাপার। এবং ওনার যে কিনা বলে বিচরণ ককবরক সাহিত্যে বিশেষভাবে, সেটা এই যে কন্ট্রিবিউশন, এই যে অবদান, এই অবদান আমাদের মাঝে কি বলবো, এটা জীবন্ত হয়ে থাকবে। এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক লোক যারা বাডিং পয়েটস, বাডিং রাইটার্স অবশ্যই ওনাকে অনুসরণ করবেন। এবং আমাদের সমাজে ওরাও ওনার যে কিনা বলে জীবনের যে অবদান, ওনার যে প্রিন্সিপাল, এগুলিকে অবশ্যই আমাদের মধ্যে অনুসরণ করবেন, এটা আশা রাখি। এটাকে ইংরেজিতে বলা হয় ইনস্টিটিউশন অফ অ্যাওয়ার্ডস। ওনার স্মরণে বর্তমান ত্রিপুরা সরকার নতুবা এডিসি সরকার নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আর আরও একটা কথা বলতে চাই, ওনার যেমন শূন্যস্থান পূরণ হবে না, কেউ না কেউ আমাদের মধ্যে যারা যে লেখা কিনা বলে লেখবেন, কবিতাই হোক যেটাই হোক, সেটা কিন্তু ওই ব্যক্তি ছোট হোক না কেন, বয়স কম হতে পারে, কিন্তু ওর মতো করে, ওনার মতো করে কিন্তু আবার বড় হবেন, এটাই মানে আশা আকাঙ্ক্ষা। এবং ওনাকে অনুসরণ করে হবেন, এটাই ওনার মতো হবেন না, কিন্তু ওনাকে অনুসরণ করার অনেক লোক থাকবে। এটাই হচ্ছে বড় কথা, বড় প্রাপ্তি, সমাজের প্রাপ্তি।